ପିଲା ହଁ ଏଇଟା ଗୋଟେ ପହଞ୍ଚି ଗଲା ରେ ବୁଆ ପେଚକେସନ ପହଞ୍ଚି ଯେ ତନକେ ହଁ କା ବୋଲି କାଁ ବୋଲି ପରଶୁରାମ ନିଜ ମାତାଙ୍କୁ ମାରିଥିଲେ ହେଲେ କେଉଁ ଲୋକ ନିଜ ପିତାଙ୍କୁ ମାରିଥିଲେ ପଞ୍ଚବଟିରେ ରହିବା ପାଇଁ ରାମଙ୍କୁ କିଏ ଉପଦେଶ ଦେଇଥିଲେ ଦୁଇଟା ପଡ଼ିছে ପାରେ କେ ପେଚକେସନ ଛାଟ ହେଇଯିବୁ ପଞ୍ଚବଟୀ ବନେ ରହିବାର ଲାଗି ରାମଚନ୍ଦ୍ର କେ କିଏ କହିଥିଲେ କିମ୍ବା ଉପଦେଶ ଦେଇଥିଲେ ହଁ ଆର ଗୁଟେ আর গোটে কাଣା ପରଶୁରାମ ନିଜ ମାତାଙ୍କୁ ମାରିଥିଲେ ହେଲେ କେଉଁ ଲୋକ ନିଜ ପିତାଙ୍କୁ ମାରିଥିଲେ ও পরশুরাম তাঙ্কর মা কে মারিଥିଲେ হয় হেলে কেন ব্যক্তিটা তাঙ্কর পিতা কে মারিଥିଲେ হয় তো ই কলি যুগে দেখত নিজের মা বাপা কে মারিদেলে কেড়ে দুঃখর কথা কথা কইছো কা সখা বউ শুনা শুনা সুজ্ঞ জানা আজ্ঞা দেগিয়ে কমন সখা তো আজ্ঞা ফরমাস করিছন যে হরিবংশ গ্রন্থরু ধরবে আজ্ঞা बस অলগা কেন পুরাণ কে নেই যাবে বলি এটা যে কোশ্চা করছে সে আজ্ঞা ফরমাস করছন वाह गो যেটা কি সহদেবঙ্কর শ্বশুর হয় হয় সখা তো আমি হরিবংশ রাজি ডর করমা তো হেলে আজ্ঞা কর প্রশ্ন কেন পত্রিছন এটা তো রামায়ণ গ্রন্থরু কামরিকের পত্র রাখিছে আজ্ঞা শুনা শুনা সুজ্ঞ জানা আর দেইয়ে কমন রামায়ণ গ্রন্থর কথা আর অমৃত বিধান সখা তো রামচন্দ্র ভগবান কে কে উপদেশ দেইতিলে কইছিলে যে সে পঞ্চবটী বনরে যে রহিতিলে হয় তো তো এটা কেন জায়গার রামচন্দ্র ভগবান কেন কে যাইছন কহ বাবুরে পিতা সত্য পালি রাম রে গলে বনবাস আরে বিগি বাম হেলা বাবু রে করিব কিস সখা তো পুরাণ শাস্ত্র কহিছে কা বুঝে কর্মে নথিলে রে বাবু ন মিলিব পুত্র আর কর্মে নথিলে বিদ্যা ন ହେବ প্রাপ্ত बस बस কর্মে নথিলে যে কেবে ধন ন মিলিবার কর্মে থিলে ধন থিলে কা করবু রে ধর্ম বলবারটা করি নি পারু হয় হয় তো তেনু করি কর্ম যোগে যেতবেলে রামচন্দ্র ভগবান বনবাস কি যাইছন হয় তো কেন দেখিছে কা হইছে বাবুরে চিত্রকূট পর্বতরু দণ্ডকা করুণ্য গলে আর গস্তি মু দিয়াশ্রমে আর প্রবেশ হইলে সখা ও তো যেতবেলে চিত্রকূট পর্বতরু দণ্ডকা অরণ্যকে যাউছন দৌসা তো সে কেন আশ্রমরে রহিতিলে হ্যাঁ অগস্তি মুনিঙ্কর আশ্রমরে আচ্ছা যেন অগস্তি মুনি সপ্ত সিন্ধু জলকে একাথরকে ভক্ষণ করতিলি वाह गो যেন অগস্তি মুনিকে ই 21 দিন পর্যন্ত সীতামাতা অন্ন রান্ধি করে দিয়েছিলে একাথরকে ভক্ষণ করতিলি अच्छा সে অগস্তি মুনিঙ্কর পাশকে প্রবেশ হইছন बस সখা তো অগস্তি মুনি কাবলিকে কহুছন কা বলি বাবুরে পঞ্চবটী বনে যাই আর কুটির রে রহি আর ফলমূল সেই বনে থাকালে কি আছে বি
সখা তো রামচন্দ্র ভগবানকে কেউ উপদেশ দিয়েছিলে হ্যাঁ। পঞ্চবটী বନରେ ঘর তৈয়ার করবার লাগে বাস বাস তো অগস্ত্যি মুনি দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ আজ্ঞা অগস্ত্যি প্রশ্ন করতা আজ্ঞা অগস্ত্যি মুনি তাহাকে কহিଥିଲେ রামচন্দ্র ভগবানকে যে পঞ্চবটী বনকে যাব আর পঞ্চবটী বনরে তুমি গোটে কুটির নির্মাণ করব হাই হাই আর অনেক ফলমূল সে জায়গায় আছে বলি অগস্ত্যি মুনি কহিଥିଲେ হ্যাঁ হ্যাঁ এটা রামায়ণ গ্রন্থ অরণ্য কাণ্ডর কথা আচ্ছা আচ্ছা যদি নেই হেলা বলে অবজেকশন বি করি পারবে আজ্ঞা হয় হয় প্রশ্নটে যেতেবেলে করি দিছ হয় হয় নেই যদি হেলা বলে অবজেকশন বি করি পারবে বাস সখা ও তো আজ্ঞা কহিছন হরিবংশ গ্রন্থরু ধরব তো ত্রেতয়া যুগর কথা আচ্ছা সে রামচন্দ্র যেতেবেলে রাবণকে মারিকি যেতেবেলে অযোধ্যাকে আসিছন আসিছ তো রাজ সিংহাসନରେ রামচন্দ্র বসিছন হ্যাঁ আর দিনে চিন্তা কলি তো দেবতা মানে কেনতা অছন মিটিকে স্বর্গকে টিকে যায় সে দেখি করে আসমি হইল বাস তো রামচন্দ্র যেতেবেলে স্বর্গকে যাইছন তো কেহি কথাবার্তা নি হেলে রামচন্দ্র কনে আহা কাহলা যে কে কথা নি হেলে কাহলা কি যে? রামচন্দ্র যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে বেশ। রামচন্দ্র ভলিয়া মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই কে নেই ন আর সে রামচন্দ্রকে কে কথাবার্তা বি নেই হেব বলে আর কেহি কথা নেই হেলে দেখুছু হেটা তো রামচন্দ্র ভগবান কান্দি পকালে হয় হয় যেতেবেলে কান্দি পকালে তাঙ্কর আখিরু লুহ গড়ি গলা যেতেবেলে তাঙ্কর আখিরু লুহ গড়ি গলা হ্যাঁ তুমি মুই যেতে টাইম থেমি বিলে ফটর ফটর নি হেব তোমার জন্য মতে খালি ধ্যান দেইতো বাস সখা জগৎ জগৎ দেখু তো তো কিহে যেতেবেলে কথাবার্তা নি হেলে হ্যাঁ রামচন্দ্র কান্দি পকালে ওয়াগো যেতেবেলে কান্দি পকালে তাঙ্কর আখিরু লুহ গড়ি গলা হয় হয় সে লোহর গুটে পুরুষ জন্ম খেলা কাই পুরুষ সে পুরুষ না কাল নেমি দৈত্য সে কাল নেমি দৈত্যকে রামচন্দ্র ভগবান কহিলে কাল নেমি হ্যাঁ দ্বাপর যুগরতি কংসর উপরে জন্ম হেব হয় আর এই দেবতা মানকে যা অত্যাচার করব দেখ তো ই হেটা দেবতা মানে মতে আজি সুধর্ম সভার স্থান নে দিলি ই তাঙ্কর লাগে বলি করি মুই ই যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে হয় হয় তো সে কাল নেমি দত্ত যেতেবেলে কংসর উপরে জন্ম খেলা তো এই পৃথিবীকে যেতেবেলে অত্যাচার করে দেলা নিদা বিষ্ণুকে জিজ্ঞেস দেবতা মানে স্তব করুছন কা বলি করে স্তব করুছন হে প্রভু তুমি যদি মর্ত্যের জন্ম হেব ই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেবা সখা তো সে কৃষ্ণ ভগবান কেনতা কলে আরে কংসর অত্যাচার দেখি বাবুরে ধরিত্রী মাতা যে হইলা দুঃখী সতে ধরিত্রী মাতা যে হইলা দুঃখী গো কংসর কংসর অত্যাচার দেখি হখা আরে কংসর অত্যাচার দেখি আজ্ঞা ধরিত্রী মাতা যে হইলা দুঃখী আর ধরিত্রী মাতা যে হইলা দুঃখী গো কংসর অত্যাচার দেখি সখা তো সে কংস কাহিকি অত্যাচার কলা কাহে লাগি আরে ব্রহ্মাঙ্গর বরে বলিয়ার হই ব্রহ্মাঙ্গর বরে বলিয়ার হই রে বলিয়ার হই সখা ও। বাবুরে অষ্টমল্ল সঙ্গে গছে রে রকি হয় হয় আর অষ্টমল্ল সঙ্গে গছে গা রকি কংসর অত্যাচার দেখি সখা তো সে কংসর অত্যাচার দেখি করি ই দেবতা মানে সহি নি পারলে তো দেবতা মানে কেনটা কলে কা কলে আরে দেবতা মানে যে বৈকুণ্ঠ গলে আচ্ছা আর মোরা পাদ তালে মিনতি কলে গো মিনতি কলে হয় হয় দেবতা মানে যে বৈকুণ্ঠ গলে মোরা পাদ তালে মিনতি
মিনতি কলে হো মিনতি কলে সখা তো দেবতা মানে বৈকুণ্ঠকে জিগরি ভগবান বিষ্ণুকে প্রার্থনা করছো বাস কা বলি তো কও কামরিকে প্রার্থনা করছো হয়, হয়। হে প্রভু তুমি যদি মর্ত্যের জন্ম নেব হয় ই দুষ্ট কংসকে যদি মারব পৃথিবীকে অত্যাচার করে দেবা আচ্ছা তো ভগবান বিষ্ণু কেনতা কলে আরে মোবাইলি নিশ্চয় কংসকে মারিবি মোবাইলি নিশ্চয় কংসকে মারিবি মুই কংসকে মারিবি বাবুরে দেব কর্ণ মানে হইব সুখী আরে দেব কর্ণ মানে হইব সুখী গা কংসর অত্যাচার দেখি আজ্ঞা কা বলি প্রশ্ন করছিলে কা বলি 2 নম্বর প্রশ্ন नहीं जानलो কানা কে आसरी दबा बोलछो गाइडा लुकाई के रखी छे छाड़ी नहीं दो रे बगा परशुराम निज माता को मारी थिले हेले क्यों लोक निज पिता को मारी थिले जे कह हाँ वहाँ नहीं चले हमें छाड़ू नहीं हमर गीधा मले केंदा ना जाइन छुरे बुआ সখা लटका कर देबे তো সে কংস কাহি কি জন্ম হেলা মর্ত্যরে हाय সে বিষয় আজ্ঞা কো কহি দে हाय हाय তো কংসর অত্যাচার দেখি করে দেবতা মানে নিদা বিষ্ণুকে স্তব কলি हाँ হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম হেব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেবা एक बारी तो बड़ा बाबू छो তেণু করি কৃষ্ণ ভগবান কেনতা কলে केंदा कोले সমস্তে জানিছন যে চন্দ্রসেনা হনুমান জন্ম এটা সমস্তে জানিছন হয় তো কহ শুন আমার ডড়ুয়া মানে বি কহসন কিনু হে আজ্ঞা কিন্তু অলগাটা কেনটা জানিছ আপন মতে টিকে কহত সমস্তে জানিছন যে চন্দ্রসেনা হনুমান জন্ম হইছি হনুমান তরে বেড়া জীবিত আছে আর চন্দ্রসেনা কেনটা করে জন্ম হেলা केंदा करी हटा मुई भी तो भाबू छे সমস্তে এটা ধরুছু কি নেই পহলা কহ হয় তো তুই জন্ম হেলু আর জনে কেনটা করে তুই জন্ম হেলু কহ তুই তো জিছু नहीं तो मुई तो जी चार पर केंदा करी जन्म हमी নেই রে ভাল জি দে তোর পিদর ভাল আইথিবা হয় जी तक भी दर छे হেনতা কা বলুছে हां হে হনুমান জি চার তার পিদর হেটা চন্দ্রসেনা কা বলছে नहीं है बारे হেনতা নেই का है छे তো রামচন্দ্র রাবণ কে মারি করে যেতে বেলে বাটে আসি করে গুটি ভোজিটে করিথিলি हां 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 তো সে ভোজি কলা বেলকে রামচন্দ্র ভগবান কে সীতা মাতা খাইবা কে দেই দেইছন রান্ধি করি डाक तो আর हटा পনত কানিরে ধুকুজন কুলে বসাই দেই করি वाह गो সখা তো হনুমান গুড়ে পথে বসিছে গুড়ে অক্ষয় শিলার জিকির বসিছে हां हां আর দেখি দিলা যে সীতা মাতা রামচন্দ্র কে ধুকুছি আর ধুকুছি। খাইবা কে দিছন हां গো মা তোর লাগি বলি 7টা সমুদ্র মে ডেইলি তোর লাগি বলি মতে ইন্দ্রজিৎ নাগফাস বন্ধন দিছিল লাঞ্জা বস্ত্র অগ্নি লোকে ছাড়ি দিলে মই মরি গেছিছিল মরি যাইতি হয় তো ই তোর লাগি বলি করি মই শ্বাস গন্ধমার্দন পর্বত লক্ষণকে শক্তি ভেদে দিলা যাইতিনি যাইতে নি তোর লাগি বলি করে তোর দিয়র মতে বাটুলি মায়লা মই মরি যাইছিল পট করে মরি যাইতে কেনতা বচিনি डाक तो हां মতে এন্তা দিনে খাওয়া কে দেতে বলে মুক্তি হেতি হবে देखो छु তো রামচন্দ্র ভগবান কহিলে हां তো ত্রেতয়া যুগরে তুই চন্দ্রসেনা রূপে জন্ম হেবু बस আর ই সীতা রাধা হিকে জন্ম হেবা হয় হয় তো সে হনুমান জীবিত আছে हां সখা কৃষ্ণ ভগবান যেন্তা অর্জুনর কলা হরণ করি নেলে আর দেহ ছাড়লে হয় হয় যারা সবর সে যেতেবেলে সর মারি দেলা সেন্তা রামচন্দ্র যেতেবেলে সমাধি হেলে জড় সমাধি बस হনুমানর গুটে কলা টানি নেই গলি हां যেতেবেলে টানি নেই গলে কেনতা কলে केंदा कोले তো দেবতাঙ্কর অত্যাচার কংসর অত্যাচার দেখি করে দেবতা মানে যেতেবেলে বিষ্ণুকে স্তব করিছন বিষ্ণু ভগবান কেনতা কলে का कोले আরে তুই ভাগে মুই বিভক্ত খেলি বাম ভাগরে চন্দ্রসেনা হইলি সখা তো হনুমান র গুটে কলা যেতেবেলে জল সমাধি বেলকে টানি নিতে রামচন্দ্র ভগবান बस সে কলা ধরিকি রামচন্দ্র কৃষ্ণ ভগবান বাম ভাগ চন্দ্রসেনা খেলে আর ডাহাণ ভাগটা কৃষ্ণ খেলে अच्छा সেদিন লাগি রাধার সঙ্গে চন্দ্রসেনা বি হ্রাস করি পারলা আর রাধার সঙ্গে কৃষ্ণ বি হ্রাস করি পারলে हां সখা তো কেনতা খিছে का है जे আরে তুই ভাগে মুই বিভক্ত খেলি
বামে চন্দ্র সেন হইলি মুই ডাহানরে কৃষ্ণ হইলি দুই ভাগে মুই বিভক্ত খেলি হয় বামে চন্দ্র সেন হইলি মুই ডাহানরে কৃষ্ণ হই সর করি থা হ্যাঁ চান্ডা লাইলে এন্তাটা মানে পাইব হয় তো সখা এই! পাম ভাগরে চন্দ্রসেনা রূপ খেলে হ্যাঁ আর ডাহানো ভাগরে কৃষ্ণ অবতার খেলে আচ্ছা তো কাঁথে লাগে কৃষ্ণ অবতার খেলে আরে রাধার সঙ্গ রে চন্দ্রসেনার সঙ্গে সাথে বৃন্দাবন সাথে আর হরিবু গোপীগা কৃষ্ণর অত্যাচার দেখি এই! সখা আরে তেনু মধুর খেলি জন্ম হ্যাঁ আর গুপ্তে গলি গপ ভুবন আহা সখা তো সে কংসকে মারবার লাগি কৃষ্ণচন্দ্র চন্দ্র সখা সে যুগেশ্বর সাহু সে আজ্ঞাঙ্কর সর্বশ্রেষ্ঠ শান্তি হবলান দেখবার তাঙ্কর চূড়া পথরে কুসুম বর্ষা হবলান দেখবার তাঙ্কর সহ পরিবার সুখর হবলান দেখবার সখা আরে তেনু মধুর মুই খেলি জন্ম গুপ্তে গলি গপ ভুবন মুই গুপ্তে গলি গপ ভুবন চান্ডাল লেখই রে গুরু পাদ ধ্যাই ওই চান্ডাল লেখই রে গুরু পাদ ধ্যাই কা গুরু পাদ ধ্যাই সখা বাবুরে জন্ম কল মতে মোর মাতা দেব কি আর জন্ম কল মতে মোর মাতা দেব কি গো কংসর অত্যাচার দেখি সখা ও তো পরশুরাম নিজের মাকে কাটিଥିଲେ মারিଥିଲେ কিন্তু অলগা কে নিজের পিতাকে মারিଥିଲେ মারিଥିଲେ সখা তো কেনতা খিজে কা হইছে এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা হরি বংশ গ্রন্থর কথা সখা এই সাউন্ড কেনতা বিলে এনতা লাগুছে কেন কথা কি আমি হলে ধরসুঙ্গা কেনটা আমি বিছাড়ি দেছি সখা তো পরশুরাম কাহার আজ্ঞারে তার মার মুন্ডকে ছেদন করিଥିଲେ বাবুরে জমদগ্নি তাঙ্কর পিতার আজ্ঞারে আর পরশুরাম সতে পুণ আরে রেণুকার মুনি পুনিয়ার মুন্ড কাটি দেলে আরে রেণুকা মাতার মুন্ড কাটি দেলে ওই সখা আরে ত্রেতয়া যুগরে জান পরশুরাম ত্রেতয়া যুগরে জান সখা এটা রেণুকাকে পরশুরাম মুন্ড কাটিଥିଲେ হ্যাঁ হ্যাঁ হেলে কেন ব্যক্তিটা তাঙ্কর পিতার মুন্ডকে ছেদন করিଥିଲେ কইছিলে দিনে কেনতা খিছে জানিছ কা কা হইছে আরে দ্বাপর যুগে দিনে হিন্দু যমুনা নদীকে গলে আরে স্রোত স্নান করি সেই ইন্দুমতি আজ্ঞা স্রোত স্নান করি সেই ইন্দুমতি সখা আরে জল অর্পণ করিলে নারায়ণ পুত্র প্রাপ্তি হেউ ভলে
তো যেতবেলে স্নান করিকি ইন্দুমতি সে জল টেকুছি সূর্য দেবতাকে জল অর্পণ হয় করছে হয় হে প্রভু ই মোর গর্ভরে পুত্র সন্তান প্রাপ্ত হব বলিকি প্রভুকে জল অর্পণ করছে আচ্ছা এই সমୟରେ দুর্মিলা অসুর আকাশ মার্গরে সে গতি করুଥିଲା বাস বাস যেতবেলে দুর্মিলা অসুর আকাশ মার্গরে যাচ্ছে ইন্দুমতির চেহারাকে দেখিদেলা এই যমুনা নদীরে স্নান করছে অতি সৌন্দর্য দিশুଛି হয় সখা আরে স্বর্গরু পুনি সেই দুর্মিলা অসুর আর ধীরে ধীরে রে খসিলা তো কেনতা বত্রে খসলা আরে উগ্রসন রূপ হইছে দুর্মিলা আরে উগ্রসন রূপ হইছে দুর্মিলা ইন্দুমতির পাশে কলা সুজ্ঞজন ইন্দুমতির পাশে গলা সখা তো দুর্মিলা অসুর উগ্রসন রূপরে ইন্দুমতির পাশকে দিছি হয় হয় তো ইন্দুমতি কহুছে দুর্মিলা অসুরকে কা বলছে উগ্রসন রূপ ধারণ করিছে যে স্বামী তুমি কাহার আজি ঠানকে মোর আসলো হয় হয় তো দুর্মিলা অসুর উগ্রসন রূপরে কহুছে গো ইন্দুমতি বাস। ই তোর রূপ চেহারাকে দেখি করে মুই আর ঘরে রহিনি পারনি ସେଥିଲାଗି ମୁଇଁ ଯମୁନା ନଦୀକେ ଆସିନି ଆର୍ ମତେ ତୁଇ ଯଦି ରତି କିଡ଼ା ଆଣି ଦେବୁ ଇ ପିଣ୍ଡରେ ମୋର ପ୍ରାଣ ବି ଆନେ ରହେନି হ্যাঁ হ্যাঁ ସଖା ଆରେ ପତିର କଥା କିଏ ନେଇ ମାନେ কে নে মারে বুয়া গো যে পতির কথাকে যে কাটি দেবা কিংবা যে উল্লঙ্ঘন করদেবা সে নরখরে সে নারী ওই নরখরে পড়বা হয় তো তেণু করে ইন্দুমতি কেনতা কলা সখা আরে দুর্মিলাসু রূপেশ নরূপ ধরিলা আরে ইন্দুমতি নারীকে যে হরণ করিলা সখা ই কথা জানি গলা ইন্দুমতি যে দুর্মিলা অসুর আসিকরি উগ্রসন রূপরে মতে মোর সতীকে হরণ করদেলা হ্যাঁ হ্যাঁ তোতে মুই অভিশাপ দউছে বাস বলি করে অভিশাপ দেই দেলা হ্যাঁ হ্যাঁ দুর্মিলা অসুরকে কা বলি করে অভিশাপ দেলা কা বলি তুই যেতেবেলে ছদ্ম বেশরে মোর পতি উগ্রসন রূপরে আসিকরি মতে যেতেবেলে হরণ করদেলু বাস ই মোর গর্ভর যেন পুত্র সন্তান জন্ম হবা তোতে মারবা বলি অভিশাপ দেই দেলা দেখলো সখা বাবুরে তেণু করি কংস রাজা হইলা জনম সখা সমস্তে জানিছু যে কংস খালি জন্ম হইতিলা হয় হয় কিন্তু গোটে ঝিଅଟେ ବି জন্ম হইতিলা কে বউ উগ্রসন রূপরে যেতেবেলে দুর্মিলাসুর হরণ করদেলা হ্যাঁ হ্যাঁ ইন্দুমতিকে গোটে ঝিଅ আর গোটে পুଅ জন্ম হইলে বাস বাস সে পুଅর না কংস আর ঝিଅর না কংসা আচ্ছা তো কংসা আর কংস দুই ভাই ভଉଣୀ এটা জন্ম হইলে হয় হয় সখা তো তেণু করে যেতেবেলে অভিশাপ দিয়ে দিয়েছে মতে যেতেবেলে তুই উগ্রসন রূপরে হরণ করদেলু ছদ্ম বেশরে মোর গর্ভরে যেন পুত্র সন্তান জন্ম হেবা তোতে বিনাশ করবা বাস বলি করে অভিশাপ দিয়ে দিলা বাবুরে তেণু করি কংস রাজা হইলা জনম আরে দুর্মিলা সুর মারিলা সে কংস রাজন কা হালা রে বুয়া সখা ও আজ্ঞা পত্রেইছ খানা বউ তো আজ্ঞা ইন্দুমতিকে যেতেবেলে উগ্রসন রূপরে দুর্মিলাসুর হরণ কলা তো কংস জন্ম হেলা হয় হয় তো তেণু করে দুর্মিলাসুরকে ইন্দুমতি অভিশাপ দিয়েছিলা কা বলি যে মোর গর্ভর যেন পুত্র সন্তান জন্ম হেবা তোতে মারবা বাস তেণু করে কংস আজ্ঞা তার পিতা দুর্মিলাসুরকে মারি দিলা আচ্ছা এটা হরিবংশর কথা আজ্ঞা বাস
সখা ও আজ্ঞা কইଥିଲେ যে কা ভুজি করিଥିଲେ হ্যাঁ সীতা মাতার পনত কানিরে ধুকুଥିଲେ আর রামচন্দ্রকে খাবাকে দউଥିଲେ যে হনুমান দেখিଥିଲା কহ বলছ বাদে মুই বি কহমি বলছিনি হেটা হ্যাঁ কা ভুজি তুই বঢ়িয়া কইছিলি বলতো হ্যাঁ ভাবুথিনি কেতে বেলে খা ছাড়মি বলি রে মোর দাদা কহি দেলা সখা হ্যাঁ তো কা ভুজি হেইଥିଲା জানিস কা কা ভুজিব আরে ক্ষীর খিচুড়ি বাটরে করিଥିଲେ রাম কোলে রাম লাগবা সে ক্ষীরি খিচুড়ি কেন জায়গার আসিଥିଲା কেন আইছিলা আরে লঙ্কা গরু আনিଥିଲା বিভীষণ আজ্ঞা বিভীষণ সখা বঢ়িয়াটা মানে পতলা এন্তাটা পতলালে মুই কহেছি নালে কেতে ছাড়ি করে পলাসলা ঠিক না না হয় তো সখা ও তো কা বুঝি হেইতিলা হ্যাঁ হ্যাঁ আরে খিচুড়ি খিড়ি খিচুড়ি বাটরে কোলে রাম রে বাবু কোলে রাম আর লঙ্কা গরু আনি তো থিলা বিভীষণ গো বিভীষণ খিরি খিচুড়ি হেইতিলা আজ্ঞা বাল্মীকি রামায়ণরে খালি ভুজি করিছন কা ভুজি যে লেখা নি হেবার এটা বাল্মীকি রামায়ণ 14 খণ্ড হয় হয় গর্গবটুর লেখা 7 খণ্ড আর ক্ষেত্রমোহন লেখা 7 খণ্ড হেলে কা ভুজি হেইতিলা লেখা নি হেবা হেলে খিরি খিচুড়ি ভুজি কেন পুরাণ কথা আজ্ঞা অবিশ্বাস দিলে দেখো কল্প রামায়ণ আর রামায়ণ আর কল্প রামায়ণ দেখো সুজ্ঞ জনক দেখো সুজ্ঞ জন আর কল্প রামায়ণ দেখো সুজ্ঞ জন সতে সুজ্ঞ জন সখা বিভীষণ চিন্তা করিছিলে মোর প্রভুর সাঙ্গরে মুই যেতেবেলে অযোধ্যাকে ছাড়ি যাউছে বাস বাস খাবারটা কিছু কিছু ধরিতেছে বাটা ভুজি করতে বাস সখা হেটা আর জানবু হেটা ভাল কহি দিলু এটা কেন জায়গার কথা কেন জায়গার কথা টিকে মতে কহিব নেই নেই কেন জায়গার কথা এটা কেন ভুজি করবার জায়গার কথা রে কেন ভুজি করবার জায়গায় বলছো হ্যাঁ এটা এটা কা ভুজি বুঝানি বাটু যেন আসুଥିଲେ ভুজি করଥିଲେ বুঝে দিলে দুই জায়গার ভুজি হইতিলা জানিছ কি না কেন কেন দেখা যায় পহলা বাটে গুটে ভুজি হইতিলা রামচন্দ্র যেন ধুকি দউଥିଲେ হনুমানকে অভিशाप ଦେଇଥିଲେ আর গুটে ভুজি গৃহক সবরর পাখে যেনটা কি কবন্ধ রাক্ষস হনুমানকে চাপি ଦେଇଥିଲା গর্ব করদেলা হ্যাঁ তো হেটা পত্রছে মুই কেন জায়গার কথা এটা পত্রালো বলুছে এ বা হ্যাঁ তুই আর नहीं কহি পারু না হ্যাঁ আর কেন না পারু হয় হয় আজ্ঞা দুই থর ভুজি হইতিলা পছে হেটা ফলমূল খাইতিলে রাঁধি করি যে ইয়াড়া রাঁধরা বেলকে হনুমান গর্ব করিছিলা যে হনুমানকে পঠাইছিলি তুই যা তোরে বাবু ফলমূল আনবু যা বলে যে এটা কবন্ধ রাক্ষস হনুমানকে চাপি দিছিলা এটা পছর কথা সখা ও তো ভীম ভাই সন্ত কবি কাঁ বলি করে লিখিছে জানিছ কা বলি লিখলে টাইম কেতে খেলা বিলে টাইম টিকে দেখো 2 বাজছে সখা এ দিনে নে ভজিলু কৃষ্ণর নাম এ দিনে নে ভজিলু রাম নাম রে মুড় খেলু অজ্ঞান
এদিনে নে ভজিলু কৃষ্ণর নাম এদিনে নে ভজিলু রাম নাম রে মুঢ় খেলু অজ্ঞান সখা